এ জীবনে না করিলাম বান্দাগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি বলেন গুনাহ করে কাটাইলাম জিন্দেগি যত গুনাহ করছি মাওলা জীবনে মাসায়া আল্লাহ মাফ করে দেন বান্দারি মাসায়া আল্লাহ মাফ করে দেন বান্দারি তওবা করে আবার তো খাটি তওবা করিলাম। চাইল যে এই পৃথিবীতে আমরা কিন্তু সবাই খলিফা। আমরা কি সবাই বলেন আমাদের নাম কি? আমরা সবাই খলিফা। ওই যে মিস্ত্রি খলিফা এই খলিফা না, সেলাই করে এই খলিফা না, আমরা আল্লাহর খলিফা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله رب كريم এত বিশাল চাটিয়াল ময়দান, এই এত বড় ময়দান আল্লাহ চাইল আমি কিছু আমার খলিফা বানাই। আর মুমিন ইমানদার ভাইরা রে, আমার এই ময়দানে যারাইছেন আপনারা আমার এমন একটা সময় ছিল আপনার পরিচয় ছিল না, আমারও পরিচয় ছিল না। পরিচয়টা দিছে কি? জোরে বলেন। হাল আতা আলাল ইনসানি হিনু ইলা দাহরি লাম ইয়াকুন শাই'আন মাযকুরা খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআই ربكما تكذبان এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন মানুষ তোমরা ছিলে না খলাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার, তোমাদেরকে শুকনা মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। জোরে কোন ঠিক কিনা? এই প্রথম আদম নবীকে আল্লাহ কেমন বানাইছে এই আলোচনার দিকে আমরা যাচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে আলোচনা? আল্লাহ কবুল করুন। এবার সর্বপ্রথম আল্লাহ চারজন ফেরেশতা বানাইছে। কয়জন? চারজন ফেরেশতা। জিবরিল বলেন কে কে? জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন? চারজন ফেরেশতা। প্রধান হলো জিবরিল। প্রধান কি? আল্লাহ রব্বে করিম ডাক দিয়ে কয়, জিবরিল আমি আল্লাহ চাই এই দুনিয়ায় আমি খলিফা বানাই, আমার প্রতিনিধি বানাই। কারণ আমাকে আল্লাহ বলে ডাক দেবে। এত বড় বিশাল চাটিয়ান, আমার ডাকার মতো তো কেউ নাই। আপনার ঘরের ভিতরে সবাই আছে, কেউ নাই, আপনি একা, ভালো লাগবে না। জোরে কর ঠিক কিনা? আদম নবীর বানাবো, আল্লাহ কয় আমি খলিফা বানাবো।
এই তোমাদের কি ধারণা? এরা কয় না না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এদেরকে বানাবার দরকার নাই। আল্লাহ তারা মারামারি করবে, তারা আল্লাহ কাটাকাটি করবে, আল্লাহ তারা নিজেরা বাজাবাজি করবে, তারা কোরআনের বিরুদ্ধে কথা কইবে, কোরআনওয়ালাদেরকে দেশ থেকে খতম করতে চাইবে, কোরআনওয়ালাদের নিবন্ধন বাদ দিতে চাই, নিজেরাই বাদ হয়ে যাবে। জোরে কর ঠিক কিনা? ঠিকটা আসতে গেছে, আরো জোরে কর। এ মালিক, এদেরকে বানাবার কোন দরকার নাই। আল্লাহ আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাসবিহ তাহলিল যা আছে ইবাদত দিলে আমরাই করব। আল্লাহ কয়, এই ফেরেশতারা, তোমাকে কি বিয়ে বিবি আছে? কয় না। ছেলে আছে? কয় না। দোকানদারি আছে? কয় না। ব্যবসা আছে? বলে না। জমি আছে? বলে না। এই তোমাকে কাজই তো খালি ইবাদত করবা, আমি আল্লাহর তাসবিহ করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এক ফেরেশতার দল, তোমরা তো শুধু ইবাদত বন্দেগী করবা, কিন্তু আমি এমন এক জাতি দুনিয়ার ময়দানে আমি আল্লাহ বানায় পাঠাবো। সব কাজ দিয়ে দিব, বাড়ি দিব, ঘর দিব, ব্যবসা দিব, চাকরি দিব, রাজনীতি দিয়ে দিব। এরপরও শুধু এই পর্যন্তই সমাপ্তি না, বরং তাদের পিছনে আবার শয়তান লাগাই দেব। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ফেরেশতারা রে, আমি আল্লাহ এমন এক জাতি বানাবো, সব কাজ কাম দিয়ে দিব, এরপরও শুধু সমাপ্তি না, বরং শয়তানও পিছনে লাগাই দেব। শয়তান লাগাই দেওয়ার পরেও, সমস্ত কাজ কাম দেওয়ার পরেও, যেই বান্দা আমি আল্লাহ রে আল্লাহ করে ডাক দিবি, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলি মাফ করে জান্নাতি বানায় দেব। রব্বানা বলে সবাই, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জীবনে বলেন, জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ চাই আল্লাহ, মাফ করে দেন বান্দারি। মাফ চাই আল্লাহ, মাফ করে দেন বান্দারি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা,
খাটি তওবা করিলাম। রব্বি কারীম আল্লাহ ডাকতে কাউ ফেরেশতার দল, আমি এমন এক জাতি দুনিয়ার ময়দানে বানিয়ে পাঠাবো যেই ওই জাতির পিছনে শয়তানের মরদুত লাগা দেব। এর ফাঁকেও যে বান্দা এত কিছু করার পরেও যে বান্দা আমি আল্লাহরে জোরে ডাক দেখান আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আপনি আল্লাহরে একবার ডাক দিলেন, আল্লাহ উত্তর দিবে 70 বার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আর এক জাতি বানাবার কোনো দরকার নাই। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। কেন বানাইবে আল্লাহ? এদেরকে বানাবার দরকার নাই, ওরা কাটাকাটি করবে, মারামারি করবে আল্লাহ, ওরা ইসলামের পক্ষে থাকবে না। এই মুমিনের দল, এতদিন আপনারা সব দল দেখছেন, এতদিন আপনারা নাঙ্গল দেখছেন, নৌকা দেখছেন, দান দেখছেন, এবার ওলামায়ে কেরামদেরকে দেখেন, জোরে বলে ঠিক কিনা? কোরআনওয়ালাদেরকে দেখেন, দেখেন কোরআনওয়ালারা কেমন। সন্ত্রাসবাদী থাকবে না, মাগিবাজি থাকবে না, জেনা থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্যই আমি আজকের জুমার মসজিদে আলোচনা এইটাই করেছিলাম। এতদিন আপনারা দেখেছেন, যা দেখেছেন সব বাদ দেন, সবাই কিন্তু আমরা মুসলমান, কোরআন আমাদের জোরে কর ঠিক কিনা? আপনি যে দল হান না কেন কোরআনের পক্ষে আসেন। এই মুমিনের দল ইতিহাসের পাতার দিকে তাকায় দেখেন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় সেই আবু জাহেল, কোথায় উতবা, কোথায় সাহেবা, কোথায় হাসিনা, জোরে কর ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার সামনে চলি। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যা জানি তা তোরা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তো সব জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো এটাও জানে। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। এই তাফসীর শুনছেন, ওয়ামাকারু, এই তাফসীরের ভিতরে আছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হয়তোবা 2 দিন আগে তাফসীর শুনছেন। এই মুমিনের দল, তুমি যেটা ধারণা করো, তুমি যা ষড়যন্ত্র করো, এর ভিতরে আল্লাহর বড় এক ষড়যন্ত্র আছে। আন্দোলন করতে গেছে কোঠার, আল্লাহ কয় না না, ওর মন্ত্রিত্ব বাদ দিয়ে আছে, এর থেকে কাম ধরে নামায়া এমন ছক্কা মারবো, হাতেও বল আছে, সামনে উইকেট আছে, এমন ছক্কা মারবে মুসলমান কোরআনওয়ালারা, এই দেশ থেকে মামুর দেশে যাইবা, জোরে কর ঠিক কিনা? কষ্ট পাইতেছে বাইরে রে আমার বন্ধুরা। আমার আল্লাহ পাক বলল, আমি যা জানি তোমরা জানো না। জেলখানায় বিয়া কত কাঁদছি, ওলামায়ে কেরাম কত কাঁদছি, ইমামুল হক সাহেব, খালেদ সাহেবুল আইবি, সাকাত রাজি, জোনায়েতুল হাবিবি, আমি গুনাহগার বিপ্লবী, খালি কাঁদছি। এত কান্নার কান্না, আল্লাহ কয় আমি যারে ধরি ছাড়ি না, ধরি সহজে আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, জোরে কর ঠিক কিনা? কেউ বোঝে না 41 সাল টার্গেট দেছো, আল্লাহ কয় না ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কেউ জানে না, জানে কে? আপনার অন্তরে কি আছে কেউ জানে না। ইন তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তুমি যা বলতে চাও বলছো, বলবা, সব জানে আমার আল্লাহ, জোরে কর ঠিক কিনা? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, সব যায় জায়গা
আমার গতি ঠিক থাক। আল্লাহ কয় না না, ওই যে সিরিয়ার থেকে আমার নবী আপনার নবীরে কোরআন খতম করে দেওয়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসল হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিক সামনে চেয়ারে বসবে, মায়ার নবী বিশ্ব নবী পয়গম্বর ঢুকছে। ওই ময়দানে ঢোকার পরে নবীরে দেখা হাবিব ইবনে মালিক দাঁড়ায় গেছে। আল্লাহ কয় কাফের বেঈমানদেরকে আমার নবীর সামনে আমি ছন্নের চেয়ারে বসায় রাখবো না। এই দেশ আলেমের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ। এই দেশে বসে কোনো নাস্তিক সিংহাসনে বসে থাকবে, এটা আল্লাহ চায় না, আল্লাহ চায় না, আল্লাহ চায় না। তোর ঠিক কিনা? যাতে সাপোর্ট করেছো ওই দেশেই যাই থাক, এই দেশের দিক তাকাবি না। যদি তাকাও মুসলমান চক্ষু উঠেই দেবে। তোরে কর ঠিক কিনা? কষ্ট হইতেছে, রাগ হইতেছে, মারা বাকান। এবার আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। হ্যাঁ, আদম বানামু, জিবরিল রে যাও একটু যাইয়া মাটি থেকে জমিনে যে একটু মাটি এক মুষ্টি মাটি আনো। আমি আর আমি কিন্তু এখনো হই নাই। আসার আগে যাওয়ার টিকিট। বলেন আজকের আলোচনার খোলাসা কথা, আখের আঞ্জাম কথা, নতিজা হবে আসার আগে যাওয়ার টিকিট। বলেন আসার আগে মানিটা কি? এতদিন হয়তো শোনেন না, কথা শোনেন। আসার আগে যাওয়ার কন, আসার আগে যাওয়ার। আমার 28 তারিখ মাহফিল সিলেটে, আমার টিকিট আমি কাটিয়ে রাখছি, আমার মোবাইলে আছে টিকিট মোবাইলে। আবার আসমু কয়টায় এখনো যাই নাই, কিন্তু আসার আগে যাওয়ার যামু আর আসমু অমুক সময়, মানে 28 তারিখ শুক্রবার দিন জুমা পইরা 4টে উঠবো, 4:30 নামবো বা 5টায়, আবার রাত্রে তো নাই, সকালবেলা আবার আসবো। তাহলে আমার টিকিট এখানে আছে, তাহলে আসার আগে যাওয়ার টিকিট। দেখেন সামনে যান। এখন আল্লাহ কইল জিবরিল যাও জমিনে যেয়ে এক মুষ্টি মাটি আনো। জিবরিল গেছে, যে মাটিতে যখন গেছে, মাটির যে খেতেছে মাটি, এক মুষ্টি মাটি আল্লাহ কইছে যে আল্লাহ তুমি আমার জবান খুইলে দাও, আমি তোমার জিবরিলের সাথে একটু কথা কই। সুবহানাল্লাহ। কি মাটিতে কথা কইতে পারে না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ। এই মুমিন, এক একজন মানুষের ব্যাপারে কিয়ামতের ময়দানে 4-7টা সাক্ষী দাঁড়াইবে। কয়টা? 4টা। 1 নম্বরে এই মাটি, 2 নম্বরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন বড় বড় 99টা ডায়েরি বান্দা তোমার গলায়, আল্লাহ উনুকি গলায় ঝুলাই দেবে। আল্লাহ কইবি ইকরা কিতাবাকা, ও বান্দা পর পর। কইবে আল্লাহ গুনাহ তো আমি করি না। আল্লাহ কইব না, কই করো না, তাহলে ঠিক আছে। এবার জবান বন্ধ হয়ে যাইবে। 4 নম্বরে 3টা, 4 নম্বরে হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথা কিন্তু বাড়তেছে, বাড়াবো না কমাবো? সবাই থাকবেন। নিয়ম তো বাড়িতে মেহমান হইলে বাড়িওয়ালা বাড়ির থুইয়া ভাগা, এটা না, না বাড়িওয়ালা থাকা। দেখেন তাইলে এবার মাটিতেও কথা বলবে। মাটি কইবে খবরদার তোর বাবার মাটি না। কলে এই দেশ আমার বাবার দেশ, সারা জীবন খালি স্বপ্নই দেখছে, ঘুমাইছে কখন? কথা কল্লা কা ঠিক কিনা? এটা আমার বাবার দেশ। যাওয়ার আগেও কয়, সেনাবাহিনীর কয় যত গুলি ছাড়ো, যাইতাম না। আল্লাহ কয় তুই কা? যারা ছিল ইতিহাসে তাকে দেখ। ওই যে বকতে না স্যার, গোটা বিশ্বে বাদশা ছিল, কিন্তু থাকতে পারে না। কথা কন্যা কা ঠিক কিনা? কেউ থাকতে পারবে না বাবারি। এখান থেকে নসিহাত, সামনেও যারা এমন করে কোরআনের বিরুদ্ধে কথা কইবে, তারাও কিন্তু তাদের পরিণতি এমন হবে। জোরে কোন ঠিক কিনা? ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
ভেজাল খাইবে, কইতে যায় ভেজালে বসে। আল্লাহ কয় না ওয়াতিল কালাম সাল, আল্লাহ কয় আমরা কই না, রাগ কইরেন না। আল্লাহ কয় ওয়াতিল কালাম সাল নাদরিবু আলিন নাস। এই নসিহত নেই যদি তোদের কোনো মাথায় কিছু থাকে, যেমন ভাগ যে কোরআন বিদ্যে কইরা সামনে তোরা যদি বেশি বাড়াবাড়ি করো এমন অবস্থা হবে, জোরে কর ঠিক কিনা। তাইলে এবার আল্লাহ ডাকলো করতুম কারে? জিবরাইলে। মনে রাখতে তো কারে ডাকছে ভালো করে মনে রাখেন। এই যে আপনি আমরা যে মাটির মানুষ হইলাম কিভাবে, কিছু ছিলাম না, পরিচয় ছিল না। হাল্লা তাআলা ইনসান হিনু মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এমন একটা সময় ছিল আপনি আর উল্লেখযোগ্য ছিলামই না। নেতা ছিল না, বক্তা ছিল না, মা ছিল না, সভাপতি ছিল না, ইমাম ছিল না। জোরে কার ঠিক কিনা? আল্লাহ পরিচয় দিয়েছেন। জিবরিল ডাকছে, জিবরিল যখন মাটির কাছে গেছে, মাটি কয়, জিবরিল কইতেছে এক খাম্পলা মাটি আল্লাহ খুশি নিতে। মাটি কয় না, আমি মাটি দিতাম না, 1 ইঞ্চি দিতাম না। কেউ দিবে না? কলে দেখো এই দিয়ে আদম বানাইবে, আর আদমেরা গুনার কাজ করবে, আর গুনার কাজ করলে আমি তো মাটি তার ভিতরে থাকবো, আমি তো এই কবরে আযাব আমি সইতে পারবো না। আহা, আল্লাহু আকবার বলেন। কবরে আযাব মাটিতেও চেনছে, কিন্তু আমরা চিনি না। মাটি দেখবেন, মাটির ভিতরে একটা বৈশিষ্ট্য, এই মানুষের ভিতরে মানুষ আমরা কিন্তু আগ, পানি, মাটি, বাতাস, 4 জিনিস দিয়ে আমরা তৈরি। এই 4টা জিনিসের ভিতরে এক একটা অহংকার আছে। যেন মাটি আপনি দেখবেন, মাটি যদি কোন দিন একটু নিয়ে যান, কয়েকদিন পরে দেখবেন জায়গাটা ভরে যায় কতক্ষণ। আবার যদি কিছু রাখেন ওখানে, কয়েকদিন হেডারে গিল্লে খেয়ে নেয়। এইটা মানুষের ভিতরে স্বভাব। কতক্ষণ না কা ঠিক কিনা? আর মানুষ যত বাজাবে আগুনের ধাপ উপরে, হ্যাঁ মানুষ সবসময় বাজাবে উপরেই থাকতে চায়, নিচে নামতে চায় না। নিচের ছোট মনে করলে, হ্যাঁ আগার নিজে মর্তবা চাও, খাগে গোলে গোলজার ক্যা হতা হো। যদি কিছু নিজেকে চাচ্ছ বানাইতে, তা তুমি মাটির সাথে মাটির মতো মিলে যাও, তাহলে কিছু হতে পারবা। জোরে বল ঠিক কিনা? আমরা তো আমাদের উপরে মেজাজ, আমরা খালি উপরে চলি, বাতাসের ইয়ে যেদিক যায় সব লইয়া যায়। এই 4 বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে, যেদিক যায় আর কিছু দেখে না। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ খবরদার সামনে বাড়িস না। এই বাড়া কিন্তু যত বাড়বি ইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। উপরে বাচ্চারা ঘুড়ি উড়ায়, রশি সারে, বাতাস আছে, গুনি ছাড়তে থাকে, হাতে সুতো আছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যখন সময় হয়ে যাবে, বেলা যখন শেষ, আস্তে ঘুরাইতে যখন হাতে কাছে আসবে, ওই কত দূর গেছে যাওয়ার পরে কয় এরকম একটা বাড়ি মারে, এর একটা মালিক চাইছিলাম না তো আমু, কিন্তু আইসি তো মাথা ভাঙ্গে আইসি। কতক্ষণ ঠিক কিনা? দোস্ত মরবো তো ঠিকই, মরা লাগবে, থাকতে পারবো না, কিন্তু আল্লাহর হুকুম পালন করলাম না। মরা তো লাগবে, কিন্তু মরার মতো একদিন যেদিন চলে যাবে, মৌতু কবলা তামুত, মরার আগে একটু মইরা দেখো অবস্থাটা কি হবে। অন্ধকার কবরে যেতে হবে, সোজা তো একদিন হবেই, কিন্তু মরার পর সহজ হয়ে লাভ নাই। কিন্তু মরার আগে সোজা হয়ে কবরে যাই। কতক্ষণ ঠিক কিনা? জিবরাইল এক মুষ্টি মাটি আনো, আমি আদম বানাবো। আদম কিন্তু আদর করে আপনারে আমার আল্লাহ বানাইবে। সামনে আসেন আদম বানানোর জন্য। জিবরিল গেল মাটি আনার জন্য। মাটি কয় না না, আমি মাটি দিব না, এক মুষ্টি দিব না। জিবরিল কয়, জিবরিল মাটি আর আনে না, আল্লাহর কাছে আইছে। আয়া কিন্তু আদরের সাথে কইছে, মাটি কইছে জিবরিল আল্লাহর কাছে বলবা একটু, আমি দিলাম না, কিন্তু কারণটা কি জানো? আদম বানাইবে, আদমেরা গুনাহ করবে, এই কোরআনের বিরুদ্ধে কথা কইবে, টুপিওয়ালার উপরে জেলজুল অত্যাচার করবে, কোরআনের পক্ষে কথা বলবে না, তারা কোরআনের আইন মোতাবেক চলবে না, নিজের মন গড়া আইন বানাইবে এবং বলবে এই দেশ হলো, এই দেশ সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ, এর ভিতরে যারা ঈমান থাকবে তারাও কাফের হয়ে যাবে। ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর ওদের কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আদরের সাথে মাটি কইছে জিবরিল আল্লাহর কাছে একটু পরামর্শ করবা। না না, আমি মাটি দিতে পারবো না। এবার জিবরিল ফেল, মাটি আনতে পারে না। সামনে আল্লাহ ডাক দেখায়, মিকাইল এবার তুমি মাটি নিয়ে আসো। জিবরিল পারে না। একই অবস্থা, যখন জিবরিল মিকাইল মাটি ধার দিয়েছে, মাটি কয় না না, এক মুষ্টি মাটি দেব না। কারণটা কি জানো? এই মাটি দিয়ে আদম বানাইবে, আদমেরা গুনার কাজ করবে, আল্লাহর নাফরমানি করবে, গুনাহ করবে। এই গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বালাইবে।
থাকবে জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেছে এক মুঠি মাটি নেওয়া রাখবে কয় না এক কিঞ্চিত পরিমাণ মাটি দেব না গেছে মিকির বলে আল্লাহ পারলাম না মাটি আনতে আল্লাহ ডাক দিয়ে বলে এবার ইসরাফিল তুমি যাও এক মুঠি মাটি নিয়ে আসো কিন্তু একই পরিণতি না না মাটি দেখায় এক মুষ্টি মাটি দিব না আল্লাহ দেখো কারণটা কি জানো আদম বানাইবে আদমেরা গুনার কাজ করবে আদম গুনার কাজ করবে তাফসীর ময়দানে তাফসীর হবে মসজিদে শুনলে বাড়িতে ঘুমায় থাকবে তাফসীর শোনার জন্য যাইবে না কোরআনের পক্ষে কথা কইবে না টুপিওয়ালার পক্ষে কথা কইবে না হালাল খাবে না হারাম খাবে সুদের কারবার করবে মা বোনেরা পর্দা করবে না স্বামীর খেদমত করবে না যুবকেরা মা বাবার খেদমত করবে না মা বাবারে বুড়া বুড়ি রাখবে শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা কয়া ডাকবে বৃদ্ধাশ্রমে মা বাবারে দিয়েই দিয়ে চলে কোন ঠিক কিনা সব এখন হচ্ছে যেটা বলে ঠিক কিনা এই কারণে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর না না আমি আগুন সইতে পারবো না তুমি যাও আল্লাহর কাছে কইও এক এক করে জিবরিল পারলো না মিকাইল পারলো না ইসরাফিল পারলো না পালা আজরাইলের এবার আজরাইল কয় আজরাইল আল্লাহ কয় আজরাইল রে তিনজন ফেরেশতা কেউ মাটি আনতে পারে না আদম বানাবো খলিফা বানাবো তাড়াতাড়ি যাও মাটি আনো আজরাইল গেছে কয় মাটি এক মুষ্টি মাটি নিতে কইছে আল্লাহ বলছে অর্ডার দিছি মাটি যতই ফিরে ফিরে করে আজরাইল মোটে মাটিরে ছাড়ে না আল্লাহু আকবার কও এখানে কিন্তু অনেক সময় বাইরে আমার বন্ধুরা আমার আজরাইলের সঙ্গল থেকে উড়ে আয়ের পাওয়ার ক্ষমতা নাই কথা কন ঠিক কিনা আজরাইলের সঙ্গল বড় সঙ্গল আজরাইলের মাছ বড় মাছ আল্লাহ ডাক দেখে আজরাইল তিন ফেরেশতা কেউ যখন মাটি আনতে পারে না তুমি যাও জমিতে এক মুষ্টি মাটি আনো আজরাইল যতই মাটি দিয়ে বিনতি করে কিন্তু কাজে না এক মুষ্টি মাটি নিয়ে আইছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গাতে তাতে আনার পরে 40 মণ মাটি হয়েছে আল্লাহু আকবার কর মাটি আনার পর আল্লাহ কয় ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন তুমি বড় তোমার জব্বর সাহস তোমার আর একটা দায়িত্ব দিতে চাই আপনার আমি আসি না আল্লাহ কয় জিবরাইল আজরাইল এক এক করে 4 জন ফেরেশতা কেউ মাটি আনতে পারে না তোমার তো বড় সাহস আজরাইল মায়ের কোল থেকে ছোট বাচ্চাটা কাইরা নিয়ে আসবি তোর বড় ক্ষমতা আছে আল্লাহু আকবার কর মার সামনে দিয়া বাচ্চাটারে নিয়ে আসবি মার দিকে একটু তাকাইবে না কতক্ষণ ঠিক কিনা বাবার সামনে থেকে সন্তানটা কাইরা নিয়ে আসবি তোমার তো বড় সাহস আজরাইল 3 জন ফেরেশতা কেউ পারে না তুমি যখন পারছো আমি আর একটা দায়িত্ব তোমার দিতে চাই আজরাইল আল্লাহ এমন বড় কি দায়িত্ব দেবা আল্লাহ আমি কি পারবো আল্লাহকে অবশ্যই তুমি পারবা তোমার জবর সাহস বলে আল্লাহ কি দায়িত্ব বলে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আইনামা তাকুনু يدركه الموت ولو كنتم في بروج مشيدة قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ হযরত আকবার আল্লাহ। আজরাইল, আমি আল্লাহ তোমার আরেকটা দায়িত্ব দিতে চাই। আজরাইল কে আল্লাহ এমন বড় দায়িত্ব আমার দিও না যে দায়িত্ব আমি পালন করতে পারবো না। আল্লাহ কয় না, তোমার জব্ব সাহস, তুমি পারবা। মায়ের সামনে দিয়ে বাচ্চাটা নিয়ে আসবি, বাবার সামনে দিয়া বাচ্চাটারে নিয়ে আসবি। মালিক, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। কেন পারবো না আল্লাহ? আমি যদি তোমার আদম সন্তানের জালকাবাজ করি, আদম সন্তান আমারে বৎসনা দেবে। দেখবেন অনেকে কয় আল্লাহ তুমি কারে শুয়ে দাও না আমার বাবারে যারা। আল্লাহ তুমি বুঝি কেউ রে শুয়ে দাও না, ঠিক কিনা? আল্লাহ অনেকের গালি উঠায়, এমনও মানুষ আছে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আছে না? না আছে। এক ভদ্রলোক আপনার বাড়িতে যায়, ট্রেনে এসে ট্রেনে ওঠার পরে কইতেছে আল্লাহরে গালি দিতেছে যে আল্লাহ ট্রেনে এত লোকজন, যা বড় জায়গা নাই, বড় জায়গা নাই, তুমি বানাইছিলা ভালো কাজ, 8টা স্ক্রু দিয়ে আমারে বানাইতা, আমি খুললে টুইলে সুন্দর মতো বই করতাম মারা বাগান। এই পাগলাই কথা কইয়া ট্রেনে ভিতরে এক জায়গায় একটু জায়গা পেয়েছে, সিফের মধ্যে ঘুমাই পড়ছে একটা ব্যাগ মাথায় দিয়ে। সকালবেলা উঠে দেয় ব্যাগ আর মাথার নিচে নাই। আমাকে আল্লাহ তুমি যে কত ভালো, যদি তুমি আমার হাত পা স্ক্রু দিয়ে বানাইতে আমি তো ব্যাগের মধ্যে খুলে নিয়ে ঘুমাইতাম, সরে তো নিয়ে পালাইতাম, আমি সারা জীবন ট্রেনের করে বই থাকতাম, জীবনেও আমি বাড়ি যেতে পারতাম না। কথা কার ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার, এই নবীর উম্মতের দল, এই জন্যই বুঝতে হবে বিশ্বনবী পয়গম্বর, আপনার আমার বিশ্বনবী পয়গম্বর শেষ নবী, আর নবী আসবে না, না খাতামান নবী, লা নবী বা দিওয়ানা উম্মি। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ যখন বলল জিবরীল, তুমি তো বড়, তোমার জবর সাহস, তাই না? তুমি যাও, তুমি যে জালকাবাসে তোমার দায়িত্ব দিয়ে দিলাম। দেখেন এখন পর্যন্ত কিন্তু মানুষ তৈরি হয় নাই, আদম কিন্তু এখন পর্যন্ত বানায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আদম কি আইছে? বানাইছে? আদম আয় নাই। কামিসলি আদমা ঈসার মারিয়াম, আদমের মতোই মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা পয়গম্বরের তৈরি। আদম এখন মতো আসে নাই, কিন্তু আসার আগে যাওয়ার টিকিট এখন পর্যন্ত হয় নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বাইরে আমার বন্ধুরা আমার, আদম নবী এখন পর্যন্ত আল্লাহ বানায় না, আদমের এখন পর্যন্ত বানায় না। মাটি আনছি, মাটি আনার পরে আল্লাহ আজরাইলের বলতেছি, আজরাইল তুমি আবার এই যে আদম বানাবো, আদমের জালকাবাস তোমারই করা লাগবে। আদমকে আল্লাহ আমি এইটা চাই না, আল্লাহ আমি তো এটা চাই না, তোমার দায়িত্ব নিতে চাই না। রব্বে কারীম আল্লাহ তুমি কেন দায়িত্ব দিতে চাও? আল্লাহ তুমি পারবা, তোমার যত বসাও। বলে কি, যখনই কোনো মানুষের সময় শেষ হয়ে যাবে তোমার নাম কেউ বলবে না। আর ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের সময়টা শেষ হয়ে যাইবে, এই যখন মানুষের সময় শেষ হয়ে যাইবে, তার যখন হায়াত শেষ হয়ে যাইবে, আজরাইল আমি কোন মানুষের যখন দুনিয়া থেকে নিয়ে আসবো তখন তার উসিলা দিব, উসিলা তোমার নাম নেবে না। লোকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বলবে কি হয়েছিল? বলে স্ট্রোক করেছে। বলে কি হয়েছিল? বলে গাছের নিচে পড়ছে। বলে কি হয়েছিল? গাড়ির নিচে পড়ছে। জোরে কর ঠিক কিনা?
এবার আজরাইলের নাম কেউ লইবে না। এবার আজরাইল রাজি হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। এবার আদম নবীর এই পাটিটাই না ফারের উপরে রাখছে 40 বছর, আল্লাহু আকবার বলেন। ভেজে আবার শুকায়, ভেজে আবার শুকায়, ভেজে শুকাইয়া আর ভিজে ঠনঠন হয়ে গেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, ফেরেশতাদের পাঠানোর পরে অনেক ফেরেশতারা খুশি, কিন্তু ইবলিস, ইবলিস শয়তান, বলেন কে? ইবলিস। ইবলিস বলতেছে না আমি খুশি না। এবার ইবলিস নাকের ভিতর থেকে ঢুইকা ওই শিরায় শিরায় ঘুইরা ঘুইরা এবং পিছন থেকে বের হয়ে গেছে। হওয়ার পরে ঘৃণাও করেছে, থুতু ফলাইছে। নবীর উম্মতের দল, আল্লাহ কয় না না, আমি আমার আদমের আমি ইজ্জত করে আদমকে আমি আল্লাহ বানাবো। এই জন্য আল্লাহ নিজে ইয়া আইয়ুল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরা আযাকাতরা লুলু ইলালা কুনআত ওজি সূরাতে সর ওয়া বালা কুনআত মুরগা কাজ বয়জা বিরু আয়াত রুজি তলবাত আদমিরা জানা দারাত খবরু আকলা ওয়া তুমি। ওরে নবী উম্মতের দল, ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন মধ্যে আপনার আমি আসি না, আসার আগে যাওয়ার ঠিকই। এবার আদমের দেইকা শয়তানরা থুতু ফেলাইছে। আল্লাহকে আমি এইটার ইজ্জত কইরা তবু তার সিজদা দেওয়া মুজরে বলেন ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেপেদার পর্যন্ত পয়দা মুকুনা, বেপেদার পর্যন্ত পয়দা মুকুনা, তিফলের আদার মাহদে গুয়াদ কুনাত। ঈসা পয়গম্বর মায়ের কোলে কথা কইছে, এটা তো শুনছেন। আরো কয়জন কথা কইছে এটা শুনছেন? হ্যাঁ না, মোট ইতে পাওয়া যায় 3 জন। 3 জন কয়জন? 3 জন মায়ের কোলে বসে কথা বলছে। কয়জনে? 3 জন। আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, মরিয়মের যখন জিগায় তোর মাও তো ভালো ছিল, তোর বাবাও ভালো ছিল, ইমরানও ভালো, তোমার মাও ভালো, কিন্তু তুমি আবার কোথায় আসলা? কোন জায়গা থেকে তোমার আসলো? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ অর্ডার দিল, এই তুমি কোনো কথা বলবো না, ইশারা করবা ছোট বাচ্চাটার দিকে। আল্লাহু আকবার। কার দিকে ইশারা করবে? জানেননি আল্লাহ তো রিজিক দেয়। বলেছিলাম ওই যে জাকারিয়া নবী বিবি মরিয়মের হুজরার ভিতরে রেখে গেছে 3 দিন পর্যন্ত, খবর নাই। কথা শুনছেন? রিজিক দেশে কি আয়া দেখে খানা খায়, জান্নাতি খানা। এই জায়গায় জান্নাতি খানা খাইছে যখন মরিয়মের বাচ্চা আসলো হইলো, ঈসা পয়গম্বর কোলে নিয়ে বসে আছে। আল্লাহ কি খামু? আল্লাহ কায় হুজি লাইহা, খেজুর গাছ, মরা খেজুর গাছ তাজা হয়ে গেছে, আল্লাহ কায় লারা দাও, এরপরে খাও। ঈসা মা মরিয়মকে আল্লাহ ওই যে মসজিদে আকসাইছিলাম, তুমি জান্নাত থেকে খানা দেছো চাওয়া ছাড়া, আরে আবার কেন আমি লারা দিব? আল্লাহ কয় আগে তোমার যেমন আমার উপরে ঈমান ছিল, এখন তো তোমার বাচ্চার উপরে ঈমান গেছে, এই জন্য একটু কষ্ট করে খাওয়া লাগবে। এই জন্য আল্লাহ কয় ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে আল্লাহু আকবার বলেন। ভাইরে আমার, বন্ধুরা আমার, এখান থেকে বুঝেছে রিজিকের মালিক কি? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
দেনেওয়ালা কে? এই ভাই, আমরা তো মনে করি না না রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বাইরে রে আমার বন্ধুরা, আমার এই মুমিন, আল্লাহ তো এটা দেখাই দিছে। আল্লাহ এটা গোটা পৃথিবী মানুষের জন্য নসিহত। তিলকাল আমসাল নাদরিবু লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ঈসা পয়গম্বর আল্লাহ পাক আনার পরে মানুষের জন্য নসিহত। আল্লাহ পাক এবার বলল ওখান থেকে মরিয়ম আলাইহিস সালাম, আপনারা শুনছেন ঘটনা, কিন্তু আমি যেটা এর ভিতরে বলে যাচ্ছি, ঈসা পয়গম্বর যখন দুনিয়া আসলো, মরিয়ম আলাইহিস সালাম কয়েকদিন পরে এই বাচ্চারা নিয়ে আবার চলে গেল মসজিদুল আকসার ভিতরে। এবার যাওয়ার পরে বিভিন্ন প্রকার মানুষে তারে খারাপ বলতেছে, ওই বেইলা বাচ্চা, তোর বাপ ভালো, তোর মা ভালো, কিন্তু বাচ্চা কোথার থেকে আসলাম? কিন্তু আল্লাহ কাছে খবরদার কোনো কথা বলবা না, ইশারা করবা বাচ্চার দিকে, বাচ্চা জবাব দিয়ে দিবে। তারা বলল হায় হায়, এটা কেমন কথা? বাচ্চা কেমনে জবাব দেয়? তাফসীরে ব্যাখ্যা লাগে, তিনজন বাচ্চা, একজন বাচ্চা মায়ের গর্ভে বৈশা আর দুইজন বাচ্চা মায়ের কোলে বৈশা কথা বলছে। আল্লাহু আকবার বলি। এর ভিতরে ঈসা পয়গম্বর তার মার কোলে বসে কথা বলছে। আর একজন হলো ইউসুফ পয়গম্বরের সাক্ষী। শুনছেন কিনা? শুনছেন না? ওই যে জুলেখারে কইছিল, এই তোমার সাক্ষী কেডা? আমার সাক্ষী কালী মামা। বলে তোমার সাক্ষী কেডা? ইউসুফ পয়গম্বর কয় আমার তো কেউ সাক্ষী নাই, আমার সাক্ষী কেউ নাই। আল্লাহ ইশারা দিয়েছে, না না, যার কেউ নাই, লা তাজান ইন্নাল্লাহা মা'ানা। এই বান্দা তোমার কেউ নাই, এই আমগো কেউ নাই। ঈমানওয়ালার কোরআনওয়ালার কেউ দেশে, এই দেশে কেউ ছিল না, আমাদের আপন ছিল না কেউ। কোরআনের তাফসীর করতে পারতাম না, ময়দান থেকে মসজিদ থেকে ধইরা নিয়ে গেছে। আল্লাহ কাজার কেউ নাই, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে কর ঠিক কিনা? ইশারা করছে, অপেক্ষা করো। হ্যাঁ, ইশারা করছে, এই তুমি কও, হে দেখছি আমি সাজেশন দিতে পারি, এ তো জানেন আপনারা। সামনে থেকে যদি জামাটা ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, পিছন থেকে যদি ছিঁড়া হয় তাহলে জুলেখা দোষী। আপনারা জানছেন। আর একজন হলো বনি ইসরাইলের, বনি ইসরাইলের এক লোক ছিল, বনি ইসরাইলের এক লোক যার নাম ছিল জুরাইস। নামটা কি এটা শুনছেন? এই জুরাইস ইবাদত করত, কিন্তু মার খেদমত করার জন্য একটু সমস্যা হয়েছিল। ডাক দিছিল, কিন্তু এই জুরাইস নামাজে ছিল, ডাক ছাড়া দেয় নাই। মা একটু কষ্ট পাইছে। এখান থেকে যুবকেরা মায়ের দিকে তাকাও, মা বাবার কষ্ট দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? একথা তো শুনছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীম। আল্লাহর আনুগত্যের পরই হলো মা বাবার খিদমত। এই জুরাইস ইবাদতে ছিল, মা দোয়া করছেন, আল্লাহ যখন আমার তাকে সারা দেয় না, আরে খারাপ মহিলার কবল ছাড়া আল্লাহ তুমি মৃত্যুবরণ করাইও না। এই জুরাইজের নামে পরে অপবাদ দিয়েছিল, অথচ জুরাইজ জানেও না। জুরাইজ আল্লাহর কাছে কান্নাকাটি করলো, আল্লাহ জুরে ডাক দেখুন, আল্লাহ আরো জোরে কর, আল্লাহ আল্লাহ এ যার কেউ নাই তারা আল্লাহ। জুরাইজের ঘর ভাঙলো, বাড়ি ভাঙলো, জুরাইজ আল্লাহর কাছে কইল, আল্লাহ কয় শোকের পানি করো দাও। যেরকম ওই যে ঈসার নাম মরিয়ম আল্লাহর কাছে কইছিল, আল্লাহ আল্লাহ জোরে কর, সবাই ডাক দেখান, আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষের ছেলে হয়, বাচ্চা হয়, মা বাবার সাথে থাকে। আল্লাহ আমার তো কেউ সাথে নাই। মালিক কত মানুষ আছে, আল্লাহ কয় জিবরিল রে জানায় দাও যার কেউ নাই আমি আল্লাহ আছি। জান্নাত থেকে হুরাই না আমি আল্লাহ ব্যবস্থা করবো। ওয়া মাযুহজিহা আনিন নার
ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীম। চোখের পানি বড় দাম, চোখের পানি বড় দাম। এইরে আমার বন্ধুরা আমার দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছি। এবার ওই যে জুরাইজ, আল্লাহু আকবার, এবার তার ঘরের ভাঙার জন্য আসছে। মানুষের জুরাইজ ইশারা করছে। জুরাইজ বলেন না ভাই আমি তো জানি না, অথচ রাখাল একটা, এই রাখাল ওই মহিলার খারাপ মহিলার সাথে ছিল, তার পেটের বাচ্চা। ইশারা করছে পেটের ভিতরে বাচ্চা, তুমি যদি আল্লাহর বান্দা হও তুমি বলো আমি দোষী না কেনা দোষী। পেটের ভিতর থেকে জবাব দেয় বিপদের পর জন্দি পয়দা হুকুনাত, বিপদের পর জন্দি পয়দা হুকুনাত, তিফলে রাদার মাহদে গুয়াত হুকুনাত। পেটের বাচ্চা বলে না না এটা জুরাইজ দোষী না, ওই যে জঙ্গলে এক রাখাল, ওই রাখাল দোষী। এই রাখালে আমার মার সাথে ছিল। জুরাইজ জানেও না। আল্লাহু আকবার বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কয় এটা আইলো আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন। এরপরে আইছে ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকালা, এরা বলল, এই পয়গম্বর বলল, যারা বলতেছে আল্লাহর ছেলে, কেউ কইতেছে আল্লাহর পুত্র, কেউ কইতেছে না নিজে ঈসা আল্লাহ, কথা কান ঠিক কিনা? বলে তোমাদের ছেলেদেরকে তোমাদের মহিলাদেরকে ডাকো, ডাকার পরে সিদ্ধান্ত নাও কি আসলে কোনটা আছে, ফয়সালা তো একটা আছে, জোরে বলেন ঠিক কিনা? ফয়সালা কি? ফয়সালা তো এটাই, হ্যাঁ ঈসা আল্লাহর ছেলেও না, সে আল্লাহও না। আনা আব্দুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আনা কি? আব্দুল্লাহ। জোরে বলেন কি? আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, এই আমার কাছে কিতাব আসবে, আমি নবী, অন্য কিছু না, ছোট বাচ্চা। ইশারা দিছে, এই ইশারা দেওয়ার পরে বলছে দাও, ইশারা দাও তার দিয়ে। ইশারা দেওয়ার পরে বলতেছে আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর ছেলেও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দ্বিমত হয়ে গেল। এর ভিতরে একজন যে ওই যে বলেছিলাম 14 জন যে এর ভিতরে নেতা ছিল, নেতা গেল খবরদার মোহাম্মদ যা কয় এর উপরে থাকিস, এর বাইরে যাইস না, গেলে কিন্তু অবস্থা বড় খারাপ। জোরে বলেন ঠিক কিনা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুহাম্মাদের তারা দেখেন তাদের কথার ভিতরে, মুহাম্মাদের কথা তাদের কতই ছিল, একাকিত্ব ছিল, একই ছিল যে খবরদার মুহাম্মাদের কথা যদি উল্টা কেউ করো তা কিন্তু হালাক হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা আল্লাহর কথা, নবীর কথা তাও এত তাদের মতো দাম দেই না। জোরে কর ঠিক কিনা? এই জন্য নবীর কথা বলে, নবীর তরিকা, আল্লাহর যখন যেটা হুকুম, যখন যেটা আহকাম, নবীর যেটা আদর্শ, এটা আমাদের পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানু আমাদের মেনে নিতে হবে। জোরে কর ঠিক কিনা? তাফসীর করেন উদ্দেশ্য একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহরে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা এর থেকে শিক্ষা দেব যে না, আল্লাহ যা বলেছে এটাই করব, যা নিষেধ করেছে তা আমরা কি করব? বাদ দেব। জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা একই বিশ্বাসের সাথে চলবো, তাহলে কি হবে? আমরা জান্নাত পাবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাইলে জান্নাতি খানা আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের খাওয়াইছে। উদ্দেশ্য হলো যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাহ। আল্লাহ কয় মরিয়ম তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আছি। মরা গাছ তাজা বানাই দিছি, খেজুর দিছি, আবার জান্নাত দিয়ে দিছি। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ও মুমিন, আমরা তো জান্নাতি চাই, জান্নাতি খানা চাই, যেটা ঠিক কিনা? এর জন্য মুমিন ঈমানের আমল আনতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের তাফসীরে আসতে হবে, কোরআনের কথা বলতে হবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি বলতে পারি অবশ্যই আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। এইরে আমার বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক কয় ইন্না হাযা, এরপরে আগে বলতেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা ভাববে, কাযিবিন যারা মিথ্যা বলবে, যে না এই কথার উপরে যারা স্বীকার করবে না পয়গম্বর ঈসা আল্লাহ পাকের বান্দা, একজন রাসূল, এর বাইরে যদি যে যায় তার উপরে আল্লাহ পাকের লানত আসবে। আমরাও যদি এরকম ভাবে কেউ মনে করি আমাদেরও লানত আসবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপরে বলে ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। এই ইন্না হাযা লাহুয়াল কিসাস, এই যে কথাগুলা এগুলা সব কি সত্যই? জোরে বলেন ঠিক কিনা? এগুলা কি মিথ্যা? কেউ যদি মিথ্যা ভাবতে পারলে তার তো ঈমান থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? নিচে এই সমস্ত সব সত্য ঘটনা, যা যা ঘটনা এতদিন শুনছেন, মরিয়মের ঘটনা শুনছেন, ঈসা পয়গম্বরের ঘটনা শুনছেন, সব সত্য, জোরে বলেন ঠিক কিনা? কি সত্য? ঈসা পয়গম্বর, মরিয়ম আলাইহিস সালাম যখন এই খেজুর গাছে ছিল, ওখান থেকে যখন চলে আসলো আবার মসজিদুল আকসায় চলে আসছি, মসজিদুল আকসায় মরিয়ম আইছে, বাচ্চারা নিয়ে আসছে, মানুষ বিভিন্ন প্রকার কথা কয়, কেউ কয় তো আল্লাহর ছেলে, কেউ কয় আল্লাহ না, এরকম কইতেছে। ঈসা পয়গম্বর, মরিয়ম কথা কয় না, ইশারা দেয়, আস্তে আস্তে বড় হয়েছে, মসজিদে খেদমত করতে রয়েছে। কিন্তু অমুমিন কাফের বেঈমান তো একদল কিয়ামত পর্যন্ত থাকবেই কোরআনের বিরুদ্ধে, জোরে কোন ঠিক কিনা? দিনে দাওয়াত দিতেছে। ওমান বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই পয়গম্বর দাওয়াত দিতেছে। কি দাওয়াত দেয়? দাওয়াত দেয় এই আগের কিতাব তোমরা বাদ দিয়া আমি যে কিতাব নিয়ে আসি এই কিতাব অনুসরণ করো। শুধু তাই না, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আল্লাহু আকবার বলেন। ঈসা পয়গম্বর কায়ে জাতি, আমি তো নবী, আমার উপরে কিতাব আইছে, এই কিতাব মানো। আমার পরে এক নবী আসতেছে, যেই নবী উত্তম নবী, এমন এক নবী আসতেছে, তার কথা যারা ফলো করবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। এমন একজন নবী আসতেছে, আমি সুসংবাদ দেই, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। হ্যাঁ, নবীর উম্মতের দল, এক নবী আসতেছে যার নাম হবে আহমদ। 1400 বছর আগে কইছি ঈসা পয়গম্বর শেষ নবী। ঈসার পরে প্রায় 550 বছর পর্যন্ত কোনো দাওয়াত ছিল না। মানুষ জাহিলিয়াত যুগে ছিল, অন্ধকার যুগের ভিতরে ছিল, জোরে কোন ঠিক কিনা? জাহিলিয়াত যুগের ভিতরে ছিল, অন্ধকার যুগের ভিতরে ছিল। 550 বছর পরে মায়ার নবী বিশ্বনবী পয়গম্বর দুনিয়া আসছে। আল্লাহু আকবার বলেন। এই দাওয়াতটা ঈসা পয়গম্বর দিয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? ঈসা পয়গম্বর দাওয়াত দিয়ে গেছে, এই নবীর এমন একজন নবী আসবে, আনা খাতামুন নবী লা নবী বাদি, এই নবী পরে কোনো নবী নাই, এই শেষ নবী। এই নবী দাওয়াত দিয়ে গেছে ঈসা পয়গম্বর, তার দাওয়াত তারা তোমরা কিন্তু মানবা। যদি না মানো, এই কথা বলতে গিয়া তাদের ভিতরে বিচ্ছিন্ন হয়ে গেল। তারা চিন্তা করলো না না, নিজের দিনকে প্রতিষ্ঠা করার জন্য, মন করা আইন কায়েম করার জন্য নিজের কথা তো কয় আর এক নবীর কথাও কয়, তাই এটারে সাইজ করতে হবে। এবার সিদ্ধান্ত করলে দেখো কোন সময় ঈসারে একা একা পাওয়া যায়,
গোল মিটিলে টিভিলে মিটিং ডাক দিল, মিটিং এ সিদ্ধান্ত হলো ঈসা থাকবে না, আর কোরআনও থাকবে না, কালেমাও থাকবে না, ঈসা চলে যাইবে এই দেশ থেকে, ঈসার কথাও চলে যাইবে। আবার নিজে দাওয়াত তো দেয়, আবার আরেকজন পয়গম্বরের কথা কয়, যেই পয়গম্বর এত ভালো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর উম্মতের দল ঈসা পয়গম্বর দাওয়াত দিয়ে গেছে, আপনার নবী আমার নবী। এই ঈসা পয়গম্বর কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমারে কবুল করো, ওই নবী এত উত্তম নবী, আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে তুমি আমারে কবুল করো। আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা শুনছেন ভাইরা আমার, বন্ধুরা আমার। ঈসা পয়গম্বর এই কথা যারা জানতে পারছি, ঈসার বিরুদ্ধে একদল চলে গেছে, আর একদল ঈসার পক্ষে আছে। তারা কখনো ঈসা পয়গম্বর আলাদা হতে দেয় না। হঠাৎ করে একদিন এক ঘরের ভিতরে ঈসা পয়গম্বর বসে বসে আলোচনা করতেছি, এই খবর পায়া ওই যে বেঈমানের দলেরা পুরো ঘরটা বেষ্টন করে ফেলাইছে। কোন সময় বের হইবে? আল্লাহ যদি রাখে পৃথিবীর কেউ তারে মারতে পারে না, আল্লাহ যদি নিয়ে যায় কেউ তারে রাখতে পারে না, কেউ যদি আল্লাহ পাক রাখতে চায় তারে কেউ নিতে পারে না। আল্লাহ পাক ওই যে ঘরের ভিতরে ছিল ছাদের উপর থেকে ছাদ পরিষ্কার করে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে দ্বিতীয় আসমানে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। এদিকে তারা তো সবাই বাইরে তারা আছে, কই এখনো কেন বের হয় না? এর ভিতরে একজন নেতা ছিল, নেতা ভিতরে ঢুকছে, সব জায়গায় তন্ন করছে, কিন্তু কোথায় পায় না, কোথায় পায় না, কোথায় পায় না। আল্লাহর কি কুদরত! আল্লাহ জিবরিল একটা ফু দাও, তুমি যেমন ঈসা মায়েরে মরিয়মের ফু দিয়ে ঈসারে বানাইছো, এবার ফু দিয়া ওরে ঈসার মতো বানায় দাও। আল্লাহু আকবার।